নমস্কার বন্ধুরা, আজকে আমি শেয়ার করব তেলে ভাজা ছাড়া মাত্র 15 মিনিটে একদম খাস্তা মুচমুচে বিস্কুটের রেসিপি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তোমরাও এই খাস্তা বিস্কুট ঝটপট বানিয়ে নিতে পারো। কোনো রকম ঘি বা বাটার ছাড়া এই বিস্কুটগুলো খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আর এই বিস্কুটগুলো খেতে খুব মজার হয়। ছোট থেকে বড় সবারই ভীষণ পছন্দ হবে। রেসিপি শুরুর আগে একটি ছোট্ট অনুরোধ, যদি রেসিপিটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। প্রথমে একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 কাপ ভর্তি করে আটা। আজকে আমি আটা ময়দা দুটো দিয়ে বিস্কুটটা তৈরি করব। তোমরা চাইলে শুধুমাত্র আটা দিয়েও বিস্কুটটা বানিয়ে নিতে পারো। এখানে আমি 2 চামচ ময়দা দিয়ে দিলাম, অল্প কিছুটা নুন দিয়ে দিচ্ছি, মিষ্টির জন্য 1/2 কাপ গুঁড়ো চিনি দিয়ে দিচ্ছি, 1/2 কাপ গুঁড়ো দুধ। এটা দিলে বিস্কুটের টেস্ট অনেক বেড়ে যায়। এবার এতে 1/2 চামচ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি। এবার সবকিছু শুকনো উপকরণকে হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এতে ময়াম হিসেবে 1 কাপ তেল দিয়ে দিচ্ছি। আর তেলটা একেবারে দিব না, অল্প অল্প দিব আর ভালো করে হাত দিয়ে মেখে নিব। আবারও কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে এভাবে হালকা হাতে মেখে একটা ডোয়ের মতো করে বানিয়ে নিয়েছি। এই ডোটা বানাতে কোনো রকম জল বা দুধের ব্যবহার করা যাবে না। তবে এই ডোটা রুটি মাখার ডোয়ের মতো শক্ত হবে না, একটু ভাঙা ভাঙা ডোটা তৈরি হবে। এখন যে পাত্রে আমি বিস্কুটগুলো বানাবো সেটাতে অল্প একটু তেল ব্রাশ করে নিচ্ছি। এতে বিস্কুটগুলো থালা থেকে খুব সহজে উঠে আসবে। এবার ডোয়ের থেকে একটু লেচি কেটে 2 হাতের সাহায্যে গোল করে তারপর চ্যাপটা চ্যাপটা বিস্কুটের শেপ দিয়ে দিচ্ছি। বিস্কুটটা বানানোর সময় যদি সাইডগুলো ফেটে যায় তবে হাত দিয়ে একটু চেপে দিতে হবে। আর একইভাবে আমি বাকি বিস্কুটগুলোও বানিয়ে নিব। আর বিস্কুটগুলোকে একটু ফাঁকা ফাঁকা করে রাখতে হবে। এখন 1 প্লেট বিস্কুট আমার তৈরি হয়ে গেছে। এখন এগুলোর উপর কিছু পিস্তা দিয়ে ডেকোরেশন করে দিচ্ছি। এবার এই বিস্কুটের প্লেটটাকে আমি বেক করে নিব। তার জন্য গ্যাসে একটি ননস্টিক তাওয়া বসিয়ে দিয়েছি আর তার উপর বিস্কুটের থালাটা বসিয়ে তার উপর একটি ঢাকনা দিয়ে ঢাকনার ছিদ্রটা বন্ধ করে দিতে হবে। এখন লো টু মিডিয়াম ফ্লেমে বিস্কুটগুলোকে 15 মিনিট বেক করে নিব। 15 মিনিট পরে দেখো বিস্কুটগুলো খুব সুন্দর বেক হয়ে গেছে। আর এই সময় বিস্কুটগুলো একদম তুলতে যাবে না। এখন বিস্কুটগুলো অনেকটা নরম অবস্থায় থাকে। ঠান্ডা হওয়ার পরে বিস্কুটগুলোকে আমি প্লেটে বের করে নিয়েছি। দেখো বন্ধুরা, বিস্কুটগুলো কতটা খাস্তা আর মুচমুচে হয়েছে। একদম পারফেক্ট দোকানের মতো হয়েছে। তোমরাও এইভাবে বাড়িতে মাত্র 15 মিনিটে এই খাস্তা মুচমুচে বিস্কুট বানিয়ে নিতে পারো। বন্ধুরা, আজকের রেসিপি যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে এর পরের রেসিপিতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ।